আজকের গল্প শেষ প্রদীপের আলো। কলকাতার উপকূলে একটা ছোট গ্রাম গোলাবাড়ি। শহরের কোলাহল থেকে দূরে, গাছপালা ঘেরা, শান্তি আর নির্জন এই গ্রামটা একসময় খুবই পরিচিত ছিল তার বার্ষিক কালী পুজোর জন্য। প্রতি বছর কার্তিক মাসের গ্রামের প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বলত, বাজত ঢাকের আওয়াজ, ধূপ ধুনো গন্ধে ভরে যেত। মানুষেরা দূর দূরান্ত থেকে আসতো গোলাবাড়ির মহাকালী পুজো দেখতে। কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে ঘটে যায় এমন এক ঘটনা, যেটা সেই আনন্দময় পুজোকে চিরকালের জন্য অভিশাপে পরিণত করে দেয়। সেই বছর পুজোর আয়োজন ছিল অন্য যে কোনো বছরের থেকে বড়। মন্দিরের সামনে বিশাল চাতাল তৈরি হয়েছিল, সারি সারি প্রদীপ সাজানো, প্যান্ডেলের লাল কাপড়ে আলোকসজ্জা। গ্রামের পুরোহিত রামকৃষ্ণ ভট্টাচার্য বয়সের ভারে নুয়ে পড়েছেন। তার ছেলে মৃণাল এর উপর দায়িত্ব পড়ে পুজোর শেষ রাত্রির আচরণ সম্পূর্ণ করার। মৃণাল তখন তরুণ বয়স, মাত্র 26 বছর। ধর্মবীর কিন্তু অতি আত্মবিশ্বাসী। লোকমুখে শোনা শেষ প্রদীপটা নিভানোর আগে দেবীর কাছে প্রার্থনা না করলে মা রুষ্ট হন। মৃণাল এসব কুসংস্কারের বিশ্বাস করত না। সে বলতো, মা খালি রাগ করে না, মানুষ ভয় পায় নিজের ছায়াকে। রাত 12টা, পুজোর শেষ পর্ব শুরু হচ্ছে। চারিদিকে আলো আর শব্দে ভরে গেছে। মানুষ জয় মা কালী বলে চিৎকার করছে, ঢাকের তালে তালে নাচছে পুরুষরা। সেই উত্তেজনার মধ্যে মৃণাল ঢোকে মন্দিরের ভিতরে শেষ প্রদীপগুলোর তেল যাচাই করতে। মন্দিরের ভিতরে ঠান্ডা, কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। পুরনো ধূপ আর পুড়ে যাওয়া তেলের গন্ধ। ঠিক তখনই সে দেখে একটা কালো ছায়া দেবীর মূর্তির পিছনে নড়ছে। কালো শাড়ি, খোলা চুল, কপালে বড় সিঁদুরের টিপ, চোখ দুটো যেন জ্বলছে আগুনের মতো। মৃণাল চিৎকার করতে গিয়েও থেমে যায়। কে ওখানে? সে বলে। শুধু ঘন্টার ক্ষীণ আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে টানছে। তারপর হঠাৎ করে বাতাসে এক ঝাপটা আসে। সব প্রদীপ নিভে যায়, শুধু একটাই জ্বলতে থাকে মূর্তির সামনে। মৃণাল এগিয়ে যায় সেই শেষ প্রদীপের দিকে। তার মনে হয় প্রদীপটা শিখার মধ্যে কেউ তাকিয়ে আছে তার দিকে। ঠিক সেই মুহূর্তে দূরে ঢাকের শব্দ থেমে যায়। মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজতে শুরু করলো। পরের দিন সকালে মন্দিরের দরজা বন্ধ। বাইরে লোকজন ভিড় করেছে, কেউ ডাকছে, কেউ কাঁদছে। পুরোহিত রামকৃষ্ণ দরজা খুলে ভেতরে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে যান। ভেতরে মৃণাল পড়ে আছে দেবীর পায়ের কাছে, চোখ খোলা, মুখে হালকা হাসি, হাতে সেই শেষ প্রদীপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রদীপে কোনো তেল নেই। সলতেটা পুড়ে গেছে, তবুও একটা ক্ষীণ আলো জ্বলছে। গ্রামে সবাই বলল, এটা দেবীর কৃপা নয়, এটা অভিশাপ। সেই দিন থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়। কেউ আর সেখানে পুজো দেয় না, কেউ রাতে কাজ দিয়েও যায় না। লোকের মুখে কথা ছড়িয়ে পড়ে, শেষ প্রদীপ নেভায় না, ওটা নেভালে মায়ের চোখ আগুন জ্বলে। 2024 সাল, কলকাতা থেকে কিছু কলেজের পড়ুয়া এসেছে একটা ডকুমেন্টারি বানাতে। গ্রামবাসীরা তাদের বারবার করে নিষেধ করে,
বাবা, ওই মন্দিরে যেন যেও না, ওখানে আজও প্রদীপ জ্বলে। কিন্তু ওরা আধুনিক প্রজন্ম, ভূতের গল্প বিশ্বাস করে না। ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে আগ্রহী ছিল ঐশী, একজন ফটোগ্রাফার স্টুডেন্ট। ওর হাতে ডিএসএলআর ক্যামেরা, চোখে কৌতূহল। সে ঠিক করলো কালী পুজোর রাতে যাবে ওই মন্দিরে, যাতে রিয়াল ফিল ধরা যায় ভিডিওতে। রাত তখন 11:30। গ্রামের এক কোণে সেই পুরনো কালী মন্দির, চারদিকে নিস্তব্ধ। ঐশী একা হাতে টর্চ আর ক্যামেরা। দরজার তালাটা অর্ধ ভাঙা, ধাক্কা দিলেই খুলে গেল। ভেতরে অন্ধকার, ধুলোয় ঢাকা মূর্তি, ছাদের ফাটালে বাদুড়ের ছায়া। হঠাৎ ঐশী দেখে দেবীর পায়ের নিচে একটা প্রদীপ জ্বলছে, স্থির শেখা। কোথাও বাতাস নেই, তবুও দপদপ করছে। ঐশী অবাক হলো, কে প্রদীপটা জ্বালালো? সে ক্যামেরা তোলে, কয়েকটা ছবি তুলল। ফ্ল্যাক্সের আলো মন্দিরের দেয়ালে ছায়া ফেলে। একটিবার ফ্ল্যাক্স জ্বলার পর ঐশী বুঝতে পারে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে লাল আলোর ঝলমল হাসি। ঐশী ফিরে তাকায়, কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একজোড়া চোখ তাকিয়ে আছে ঠিক তার ঘাড়ের কাছে। ঐশী আর ফেরেনি। তার বন্ধুরা সারা রাত খুঁজেছে, পুলিশও এসেছে, কিন্তু মন্দিরের ভিতরে কাউকেই পাওয়া যায়নি। দরজার সামনে পড়েছিল ঐশীর ক্যামেরাটা। ক্যামেরার শেষ ভিডিওতে পরীক্ষা করে দেখা যায়, প্রথমে ঐশী প্রদীপের দিকে তাকিয়ে আছে, তারপর হঠাৎ ফোকাস কেঁপে যায়। একটা কালো ছায়া ফ্রেমে ঢোকে আর ভিডিও শেষ হয় এক ভয়ঙ্কর হাসির শব্দে। শেষ ফ্রেমে দেখায় ঐশীর ছায়া আর তার পাশে দাঁড়ানো মৃণালের মতো দেখতে এক পুরুষ, মুখে অদ্ভুত হাসি, হাতে সেই পুরনো প্রদীপ। প্রতি বছরই কালী পুজোর রাতে গ্রামের চারপাশে এক ধরনের ধূপ আর পুড়ে যাওয়া তেলের গন্ধ ছড়িয়ে পড়ে। লোকজন বলে সেই রাতের শেষ প্রদীপ আবার জ্বলে উঠেছে। অনেক দূর থেকেই দেখে বলেছে মন্দিরের ভিতর থেকে ঘণ্টারও আওয়াজ আসে, আর ছায়াদের মতো একটা মহিলা প্রদীপের সামনে বসে থাকে। গ্রামের বৃদ্ধরা বলে ওই মৃণালের আত্মা নাকি এখনও প্রদীপটা জ্বালিয়ে রাখে, যাতে মা রুষ্ট না হয়। কিন্তু কেউ কেউ ফিসফিস করে বলে, না, মৃণাল নয়, এখন ঐশী সেই প্রদীপটা জ্বলায়। গোলাবাড়ির সেই মন্দির এখনও দাঁড়িয়ে আছে, ছাদের শ্যাওলা, দেয়ালে ফাটাল, আর মেঝেতে পায়ের ছাপ যেন জমে আছে বছর বছর। দিনে মন্দিরটা শান্ত, কিন্তু রাতে যেন নিঃশব্দ কেউ হাঁটে ভিতরে। আর যদি কারোর সাহস হয় শেষ প্রদীপটা দেখতে, তাহলে সে শুনবে একটা মৃদু ফিসফিসানি, শিখাটা নিভে যায় না, মা এখনও জেগে আছে।